কষ্ট করে আমার বাবারে মারছে। স্বজন হারানোর এই কান্না যেন থামছেই না। রাজধানী ঢাকার মিডফোর্ড এলাকায় নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম। দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল, তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের টর্চারিং করে না। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে, এইভাবে পাথর দিয়ে মারা হয়েছে। ওদের তো আর এভাবে আমরা মারতে পারবো না, আইন তো আর হাতে নেওয়া সম্ভব না। তাই আমরা তাদের মৃত্যুদণ্ড চাই, ফাঁসি। আমাকে যে কাগজটা পড়তে বলছিল ওখানে 16, 17, 18 এই 3টা আসামি যে ছিল ওনারা সম্পৃক্তভাবে জড়িত ছিল ঘটনার সাথে। তো পরে যখন আমার মা পরে যে কাগজটা সিগনেচার দিছে, তো ওইটার ভিতরে ওই 3 জনের নাম ছিল না। ওনার আর যেই 3 জনের নাম দিছে ওনারাই মানে ঘটনার সাথে জড়িতই না। ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি বিএনপিকে ভয় পান? জনাব তারেক রহমান করেছিলেন, এটাই কি সেই কমিটমেন্ট? রাজধানীর মিডফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিডফোর্ড এলাকার আলোচিত হত্যাকাণ্ড ব্যবসায়ী সোহাগকে নিয়ে সেই রিপোর্টটি আমাদের হাতে এসেছে, আমরা এখন সেটি একটু দেখাতে চাই। মোবাইলে ধারণকৃত এই ফুটেজে দেখা যায় প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছে এক যুবক। তাকে সিমেন্টের ব্লক আর ইট দিয়ে উপর্যুপরি আঘাত করছে কয়েকজন দুষ্কৃতকারী। পরে মরদেহ টেনে আনা হয় প্রধান সড়কে। জোরে জোরে মাথা বাড়ি দিচ্ছে, এখানে এসে ঘুরে পড়ছে, পরে টেনে নিয়ে এসে এখানে ধুয়ে চলে গেছে। কেমন দেখতে এটা ঠিক জানি না, বাট দেখতে হ্যাঁ ভারী জিনিস, মানে ইট টাইপের। আর এখানে মারার পর এখানে খুলে গেছে। মারছে যে গেটের ভিতরে তো মাইরা পরে উপরে উড়ে আনছে। এইখানে ভিতরে এইখানেই মানে টাইনা নিয়ে আসে, কিন্তু এইখানে গঞ্জামটা লাগছে ভিতরে, এই যে গেটটার ভিতরে মারছে ভিতরে। হ্যাঁ, খোঁজ নিয়ে জানা যায় নিহত সোহাগ মিডফোর্ড এলাকার ভাঙারির ব্যবসা করেন দীর্ঘদিন যাবত। হাসপাতালের পাশের রজনী বোস লেনে তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম সোহানা মেটাল। সিলভার হাইবাতিল রেগুলার এখানে বসতো। হ্যাঁ, রেগুলারই। হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করেছে বিএনপি। আমরা এফআইআর এর কাগজটা হাতে পেয়েছি এবং আমাদের অঙ্গ সংগঠনের কয়েকজনের নাম ওখানে আছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে কয়জনের সাংগঠনিক সম্পৃক্ততা আছে। 4-5 জন দেখা গেছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ। তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সাথে সাথে প্রিয় দর্শক, সোহাগকে কিভাবে পাথর মেরে মেরে হত্যা করা হলো, নর পিশাচের মতো তার গায়ে পাথর মারা হয়েছে। সেই পাথরের আঘাতগুলো সহ্য না করতে পেরে বারবার চিৎকার করতেছিল। আমরা সেই ভিডিও ফুটেজ কিন্তু দেখেছি এই নতুন বাংলাদেশে। প্রিয় দর্শক, গত বছর জুলাইয়ের চিত্র আর এই বছর জুলাইয়ের চিত্র অনেকটাই কিন্তু একই রকম। এখন কথা হচ্ছে, সাধারণ মানুষ কি চেয়েছিল নতুন বাংলাদেশে এই সোহাগের মতো মানুষকে পাথর মেরে মেরে মারতে মারতে আয়ামে জাহিলিয়া যুগের মতো হত্যা করা হবে? মনে করেন এই সোহাগ পৃথিবীর সব থেকে খারাপ কাজ করে ফেলছে, কিন্তু তাই বলে তাকে কি এইভাবে পাথর মেরে মেরে হত্যা করা উচিত হয়েছে তাদের? এই সোহাগ হত্যাকাণ্ডের পিছনে যাদেরকে পুলিশ গ্রেফতার করছে তারা বিএনপি নামধারী নেতা। প্রিয় দর্শক, 2 জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করছে, কিন্তু মেইন যে আসামি সেই আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেননি। প্রিয় দর্শক, সোহাগকে কিন্তু হাজার হাজার মানুষের সামনে পিটিয়ে মারা হলো, তখন কোনো মানুষ গিয়ে সোহাগকে ধরলো না, পাশে বসে ভিডিও করতেছে। একটা মানুষ সোহাগকে গিয়ে তার জীবনটা বাঁচাতে সাহায্য করলো না। এখন পুরো ঢাকা শহরে লাখো লাখো কোটি কোটি মানুষ রাস্তার ভিতর নেমে আন্দোলন করতেছে, সোহাগের মৃত্যুর বিচার চাই। সোহাগ যখন বেঁচে ছিল, সাধারণ মানুষের কাছে চিল্লায়ে চিল্লায়ে তার জীবনটাকে ভিক্ষা চাইছিল, তখন কেউ সোহাগকে হেল্প করতেছিল না। মানুষের ভালোবাসা বেড়ে গেছে যখন সোহাগ মারা গেল তখন। প্রিয় দর্শক, এই জাতি আয়ামে জাহিলিয়া যুগের জাতির চেয়েও খারাপ হয়ে গেছে। আপনার যদি সেটাই মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে সোহাগের পরবর্তী নতুন আপডেট সবার শুরুতে আপনি পেয়ে যান। এই সোহাগ হত্যাকাণ্ডে কাদেরকে পুলিশ গ্রেফতার করছে, তারা কি দোষী নাকি নির্দোষ, নাকি তারা ক্যামেরাম্যান ছিল, ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিল, তাদেরকে পুলিশ গ্রেফতার করছে, যেটাই হোক সেটাই দেখতে পারবেন। আমি এখন যে ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে দেখাবো, চলেন সেই সব ভিডিও ফুটেজ দেখা যাক। কষ্ট করে আমার বাবারে মারছে।
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে কুপিয়ে পিটিয়ে ও পাথরের আঘাতে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা করে কয়েকজন যুবক। সোহাগের স্ত্রী সন্তানের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্য বরগুনা সদর উপজেলার বান্দরগাছিয়া গ্রামে। ওনারা মারতে চাইতেছে বহুত দিন ধরে। আমার হাজবেন্ড ব্যবসা করে, এটা কেউ সহ্য হইতেছে না। ওনারা চাইতেছে ওনারা জানি মাসে মাসে দুমতুন দেয়, 2 লাখ করে ওনারা জানি দেয়। 2 লাখ টাকা আমি কেন দিতে যাব চাঁদা? আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি। তারা বলছে না তোর চাঁদা দিতে হবে। তারপরে আমার ভাইয়ের দিচ্ছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায়। স্বজনদের অভিযোগ, চাঁদা দাবিকে কেন্দ্র করে সোহাগের সঙ্গে দ্বন্দ্বের সূত্রপাত। এর জেরে বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে তাকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয়। এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয়। নৃশংস হত্যাকাণ্ডে হতবাক এলাকাবাসীও। সে অনেক ভালো লোক ছিল, তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের টর্চারিং করে না। আমার বয়স্কের মেয়ে, আমি দেখি না যে মানুষ এরকম মারে, পশু তো এরকম করে না। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা। নিহত যে তার বড় বোন, তিনি বাদী হয়ে একটা মামলা করে। যে মামলাটা যখন লেখানোর পরে ওনারা ঠিকঠাক মতোই লেখার পরে 17, 18, 19 এই 3 নাম্বার আসামি ঠিক ছিল। প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল। দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে, দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে, ওটা 3টা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে। হ্যাঁ, এবং মামলাটা অনেক হালকা করানোর চেষ্টা হচ্ছে। এই জন্য আমার মা আজকে ঢাকায়, উনি বাদী এবং মামলা নিতে চাচ্ছিল না। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই। মিটফোর্ড রোডের ভাঙারিপট্টিতে ব্যবসা করতেন নিহত সোহাগ। তিনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি বিএনপিকে ভয় পান? জনাব তারেক রহমান করেছিলেন, এটাই কি সেই কমিটমেন্ট যে 10 মাসে 100-এরও অধিক খুন? মানে ভাবতে অবাক লাগছে, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের যে কমিটমেন্ট বিএনপির শীর্ষ নেতারা করেছিলেন, জনাব তারেক রহমান করেছিলেন, এটাই কি সেই কমিটমেন্ট যে 10 মাসে 100-এরও অধিক খুন? এটাই কি সেই কমিটমেন্ট যে সেই আইয়ামে জাহিলিয়াতের মতো চাঁদা না দেওয়ায় একজনকে পাথর দিয়ে বর্বরচিতভাবে তাকে হত্যা করা হবে, কেউ তার মেয়ে বিয়ে না দেওয়ায় তাকে হত্যা করে ফেলা হবে, কেউ চাঁদা না দেওয়ায় তাকে ধরে বেঁধে নির্যাতন করা হবে? এটা কি নতুন বাংলাদেশ? যে বাংলাদেশের সংস্কারের কথা বলতেছেন, বিএনপির 31 দফায় ছিল, জাতীয় সরকারের কথা ছিল, ওনারা তো এখন সেই জাতীয় সরকারের কথা ভুলে গেছেন। এখন দ্রুত নির্বাচন চায়। এটার বাস্তবতা হচ্ছে, কারণ ওনারা জানেন আওয়ামী লীগ যেই ক্যারেক্টারের রাজনৈতিক দল, বিএনপিও সেম ক্যারেক্টারের রাজনৈতিক দল। দীর্ঘ 16 বছর তারা নির্যাতিত হয়েছে। আমি তাদের